শীতকালে কিন্তু স্কিনকে বা ত্বককে আমাদেরকে এক্সট্রা কেয়ার কিছু দিতে হয়, যেমন ময়শ্চারাইজার লাগাতে হয়, ক্রিম লাগাতে হয়, না হলে স্কিন ফেটে যেতে পারে, শুষ্ক হয়ে যেতে পারে বা ড্রাই হয়ে যেতে পারে। ঠিক তেমনই কিন্তু মুখের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য শীতকালে আমাদেরকে মুখগহ্বরের এক্সট্রা কিছু স্পেশাল কেয়ার নেওয়া উচিত, যেটা আমরা একেবারেই নিই না। আর সেই কারণেই কিন্তু শীতকালে আমাদের মুখগহ্বরের সমস্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। নমস্কার, আমি ডক্টর সুতপা মাইতি, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, এবং আমার স্পেশালিটি হলো ওরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজি। ডেন্টাল কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে তাপমাত্রা কমে যায় অনেকটাই, সে সময় কিন্তু আমাদের মুখগহ্বরের জন্য কিছু স্পেশাল কেয়ার আমাদেরকে নিতে হবে, যেটা আমরা একেবারেই নিই না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু তাদের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে প্রায় 3.5 বিলিয়ন মানুষ মুখগহ্বরের সমস্যায় ভুগছেন। আর শীতকালে কিন্তু সেটা অনেকটাই বেড়ে যায়, মানে সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। শীত মোটামুটি চলেই এসেছে, এবং শীতকালে মুখগহ্বরে কী কী সমস্যা হয় সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো, এবং এই সমস্যাগুলি আপনি কিভাবে প্রতিকার করবেন সেটাও কিন্তু বর্ণনা করব এই ভিডিওতে। প্রথমেই যে সমস্যাটির কথা উল্লেখ করব সেটি হলো ড্রাই মাউথ। এটা আমাদের প্রত্যেকের হয় শীতকালে। ড্রাই মাউথ মানে মুখ শুকিয়ে যাওয়া, সহজ বাংলা কথায় বলতে গেলে। যখন পরিবেশের তাপমাত্রা কমতে থাকছে, মানে শীতকালে, ঠিক তখনই কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে বায়ুও কিন্তু শুষ্ক হতে থাকছে, মানে শুকনো হয়ে যাচ্ছে। আর সেই কারণেই কিন্তু আমাদের ত্বক যেমন বা স্কিন যেমন ফেটে যায়, ড্রাই হয়ে যায়, ঠিক তেমনই কিন্তু মুখও শুকিয়ে যায়, মুখমণ্ডল শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায়। সহজ কথায় বলতে গেলে মুখগহ্বরের মধ্যে ময়েশ্চারের লেভেল অনেকটা কমে যায়। আর সেই সময় কিন্তু আমাদের লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড যেগুলি আমাদের মুখের মধ্যে রয়েছে, সেগুলি খুব কম পরিমাণে লালা উৎপন্ন করে বা স্যালিভা নিঃসরণ করে। তার ফলে কিন্তু মুখগহ্বরের লালার পরিমাণ অনেক কমে যায়। আর সেই কারণেও কিন্তু মুখগহ্বর শুকিয়ে যায় বা ড্রাই হতে শুরু করে। এই অবস্থায় মুখের মধ্যে লালা নিঃসরণ কম হওয়ার জন্য দাঁতে ক্ষয় শুরু হয়, দাঁতে ক্যাভিটিস বা দাঁতে গর্ত বেশি পরিমাণে হতে থাকে। আর এই সময় মাড়িরও কিন্তু ইনফেকশান শুরু হয়ে যায়। এরপর দ্বিতীয় নম্বর যে সমস্যাটির কথা উল্লেখ করব, এটাতেও কিন্তু আমরা অনেকেই ভুগি। সেটি হলো টিথ সেন্সিটিভিটি বা দাঁত শিরশির করা। এই টার্মিনোলজিটার সঙ্গে আপনারা কিন্তু প্রত্যেকেই পরিচিত। টুথ সেন্সিটিভিটি বা দাঁত শিরশির করা শীতকালে, এটা মোটামুটি খুবই কমন। মানে শীতকাল এলেই আমাদের মনে হয় প্রথম যে দাঁত কিন্তু এবার শিরশির করা শুরু হয়ে যাবে। ঠান্ডা জল, গরম জল নিলে বা কোনো ঠান্ডা খাবার, গরম খাবার খেলে দাঁতটা কনকন করে উঠবে, শিরশির করে উঠবে, প্রচণ্ড কষ্টকর একটা ডিসকমফোর্ট ফিল হয় প্রচণ্ডভাবে। কোনো কোনো সময় কিন্তু অনেকের আবার পেনও শুরু হয়। এই সময় কিন্তু দাঁতের ওপরের লেয়ার বা এনামেল অনেকটাই শ্রিঙ্ক করে। দাঁতের দ্বিতীয় লেয়ার বা ডেন্টিন যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই সেন্সিটিভ হয়ে যায়। এই কারণেই কিন্তু টুথ সেন্সিটিভিটি শুরু হয়, যেটা কিন্তু খুবই আনকমফোর্টেবল একটা ব্যাপার আমাদের জন্য শীতকালে। সেই জন্যই কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে থাকি যে শীত এলেই দাঁতে একটা শিরশিরানি শুরু হবে, কনকন করবে দাঁতটা। খুব একটা ভয়ঙ্কর ব্যাপার অনেকের কাছে হয়ে যায়। এরপর 3 নম্বর যে সমস্যাটির কথা উল্লেখ করব সেটি হলো গাম ডিজিজ বা মাড়ির সমস্যা। এই শীতকাল এলে, শীতকালে কিন্তু ওয়েদারের জন্য ব্লাড ফ্লো বা গামের মধ্যে বা মাড়ির মধ্যে যে রক্ত চলাচল সেটা কিন্তু অনেকটাই কমে যায়। রক্তনালীগুলি কনস্ট্রিক্ট হয়ে যায়, সে কারণে রক্ত চলাচল বা ব্লাড ফ্লো অনেকটাই কমে যায়। কোনো কোনো সময় মাড়িতে ফুলে যায়, মাড়িতে প্রদাহ তৈরি হয় বা মাড়ি থেকে রক্তও পড়তে পারে। শীতকালে এটা কিন্তু একটা বেশ সমস্যার ব্যাপার। অনেক পেশেন্টই কিন্তু এই মাড়ির প্রদাহ বা মাড়ির সমস্যায় ভুগতে থাকেন শীতকালে। এরপর 4 নম্বরে যে সমস্যাটির কথা উল্লেখ করব সেটি হলো টিথ স্টেন বা দাঁতে দাগ পড়ে দেওয়া। স্বাভাবিকভাবে শীত পড়ার জন্য বা টেম্পারেচার কম হওয়ার জন্য আমাদের শরীর গরম করার জন্য আমরা গরম খাবার খেতে থাকি, চা কফি বেশি পরিমাণে খেতে থাকি, এবং কোনো কোনো সময় অনেকেই হট চকলেট খেতে থাকেন শরীর গরম রাখার জন্য। আর এখান থেকেই কিন্তু সমস্যা হয় দাঁতের স্টেনিং বা দাঁতের দাগ পড়ে যাওয়া। এই হট ড্রিঙ্কসগুলির মধ্যে অনেক সময় কিন্তু
প্রচুর পরিমাণে ট্যানিন এবং অ্যাসিড থাকে, যা দাঁতকে অনেকটাই হলদেটে করে দেয় বা দাঁতের উপর একটা স্টেইন তৈরি করে দেয়। এই ধরনের সমস্যা শীতকালে তো আসতেই থাকে। আপনি কি করবেন? একটা প্রতিকার তো অবশ্যই দরকার। একদমই তাই। আপনি যেটা করবেন, শীতকালে মুখের সুন্দর আপনার স্মাইল বা হাসিটা বজায় রাখার জন্য কিন্তু কিছু পদক্ষেপ বা কিছু এক্সট্রা কেয়ার আপনাকে নিতে হবে। যেমন ধরুন, আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, মানে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। মানে প্রথমেই উল্লেখ করলাম যে মুখ শুকনো হয়ে যাচ্ছে, স্কিন শুকনো হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে জল খেতে হবে। বেশি পরিমাণে জল যদি খান শীতকালে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিন বা মুখমণ্ডলের মধ্যে ড্রাইনেস আসবে না, বা মুখ শুকিয়ে যাবে না, স্কিন শুকনো হয়ে যাবে না, ড্রাই হয়ে যাবে না, ময়েশ্চারের অভাব হবে না শরীরের মধ্যে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো ব্রাশিং রেগুলারলি। অবশ্যই শীতকালে প্রতিদিন ব্রাশ করবেন। এরকম নয় যে শীত বেশি পড়েছে, রাতের বেলা খাওয়ার পর ব্রাশ করব না, তাড়াতাড়ি শুয়ে পড়ব, এটা যেন না হয়। অবশ্যই ব্রাশ করুন, যাতে মুখের মধ্যে খাদ্য কণা বস্তু যেগুলো জমে রয়েছে সেটা জমা না থাকে, সারা রাত আপনার মুখের মধ্যে ওই খাবারের টুকরোগুলো না থাকে, পচন তৈরি না করে বা ক্যাভিটিস তৈরি না করে। সেজন্য অবশ্যই দুবার ব্রাশ করুন। সঙ্গে অবশ্যই ব্রাশটা 3 মাস অন্তর চেঞ্জ করতে ভুলবেন না। 3 মাস অন্তর ব্রাশ চেঞ্জ করুন এবং অবশ্যই নরম ব্রাশ বেছে নিন। 3 নম্বর যেটা বলবো সেটা হলো ফ্লসিং করুন। ফ্লস মানে ডেন্টাল ফ্লস হলো সুতোর মতো একটি জিনিস, যেটা দিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা খাওয়ার কোনা আপনি বের করতে পারেন। এই বিষয়ে আগে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি যদি ইন্টারেস্টেড হন বা জানতে চান ডেন্টাল ফ্লস কীভাবে ব্যবহার করতে হয়, ভিডিওটি দেখে নিতে পারেন। ওপরে আই বাটনেও দেওয়া রয়েছে, চেক করে নিতে পারেন। 4 নম্বরে যেটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন অ্যাসিডিক ফুড এই সময়টা কম পরিমাণে খেতে। আপনাদেরকে আমি প্রথমেই বললাম, শীতকালে মুখ ড্রাই হয়ে যাওয়া বা শুকনো হয়ে যাওয়ার জন্য মুখের মধ্যে ক্ষয় বা ডিকেট বেশি পরিমাণে হয়। এই সময় কিন্তু এনামেলের উপর অ্যাসিডিক অ্যাটাক বেশি পরিমাণে হয়, এনামেল দুর্বল হয়ে যায়, তার ফলে কিন্তু দাঁত খুব সহজেই ডিকেট হয়ে যেতে পারে। সুতরাং অ্যাভয়েড করুন অ্যাসিডিক ফুডগুলো। 5 নম্বরে যেটা বলবো, যারা শীতকালে খেলাধুলো করেন তাদের জন্য বিশেষ করে এই পয়েন্টটি, সেটি হলো মাউথ গার্ড ব্যবহার করুন। মাউথকে প্রোটেক্ট করার জন্য মাউথ গার্ড ব্যবহার করুন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ যেটা বলবো, আপনার ঠোঁটকে প্রোটেক্ট করার জন্য বা ময়েশ্চারাইজ করার জন্য অবশ্যই কোনো ময়েশ্চারাইজার, লিপ বাম এই ধরনের জিনিস ব্যবহার করুন। সঙ্গে আপনি স্কিনের জন্য বা ফেসের জন্য অবশ্যই কোনো ময়েশ্চারাইজার ইউজ করুন, যাতে আপনার ফেসও ড্রাই না হয়ে যায় বা ডাল না হয়ে যায়। আশা করছি শীতের শুরুতে এই ভিডিওটি আপনাদের জন্য কাজে আসবে, বা এই শীতে আপনার স্মাইলকে বজায় রাখবে, আপনার মুখমণ্ডলে সুন্দর হাসিটাকে বজায় রাখতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন। নমস্কার।